13 থেকে 14তম গ্রেডে কর্মরত কর্মচারীদের বেতন 10ম গ্রেডে উন্নতি করার দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা ঐক্য পরিষদ। আজ শনিবার 1 ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। তো এই দাবিটা কতটুকু যৌক্তিক, সরকার কি বলছে দাবি সম্পর্কে এবং সরকারি কর্মকর্তা কি বলছেন এই দাবিতে, কি দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে, সেই বিষয় কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল রকম আপডেট তথ্য পেতে। তো চলুন কথা না বলে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ঢাকায় একটি গণমাধ্যম সংবাদ সম্মেলনে সরকারি সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই বৈষম্য দূর করার জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সরকার কোনো পদক্ষেপ নেয়নি, তাই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। তিনি আরো বলেন, যেসব পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদে পরিবর্তন করার দাবি জানানো হয়েছে সেগুলো হলো প্রধান সহকারী, উচ্চমান সহকারী কামকারণিক, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, সহকারী সার্টিফিকার, হিসাবরক্ষক এবং অন্যান্য সমপর্যায়ের পদগুলোর কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানিয়েছেন, আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে ঘোষণা না দিলে 8 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তারা। এরপরও দাবি পূরণ না হলে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই পর্যায়ের কর্মীরা কর্মবিরতিতে গিয়ে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেবেন। তারা আরো জানান, এগুলো বর্তমানে 13 ও 14তম গ্রেডে রয়েছে। 2015 সালের পে স্কেলের আগে এগুলোকে তৃতীয় শ্রেণীর পদ বলা হতো, তবে প্রশাসনিক কর্মকর্তা 10ম গ্রেডের পদ, যা দ্বিতীয় শ্রেণীর পদের অন্তর্ভুক্ত। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, 1995 সালে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান সহকারী ও উচ্চমান সহকারী সমপদগুলোকে প্রশাসনিক আদেশের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদল করা হয় এবং এসব পদের বেতন 10ম গ্রেডে উন্নতি করা হয়। এরপর বাংলাদেশ সুপ্রিম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন, গণভবন, বঙ্গভবন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এসব পদ পরিবর্তন করা হয়। 13তম গ্রেডে 32,452টি এবং 14তম গ্রেডে 27,414টি পদ রয়েছে, তবে 10ম গ্রেডে 74,331টি পদ রয়েছে, তবে এই পদের জন্য কর্মী সংখ্যা অনেক বেশি। 13তম গ্রেডে সবচেয়ে বেশি কর্মী কাজ করছেন। মহাসচিব আরো বলেন, এছাড়া বিভিন্ন পদে কর্মকর্তারা তাদের বেতনের সর্বোচ্চ ধাপে পৌঁছে গেলেও পরবর্তী ধাপে পদোন্নতি পাচ্ছেন না, তবে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির কোনো বাধা নেই। সংগঠনের সভাপতি আবু নাসির খান বলেন, 29 বছর ধরে এসব পদে কর্মকর্তারা বৈষম্যের শিকার। বর্তমান সরকারের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য নিরসন, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা 13 ও 14তম গ্রেডে কর্মরত আছেন তারা কিন্তু তাদের বেতন 10ম গ্রেডে উন্নতি করার জন্য দাবি জানিয়েছেন সরকারের কাছে। তাদের দাবি দাওয়াগুলো কিন্তু খুবই যৌক্তিক, কারণ বিগত 15 বছর ধরে তাদের কোনো বেতন স্কেল বৃদ্ধি পাচ্ছে না। যেহেতু বৈষম্য দূর করার কথা, সেহেতু তাদের বেতনের স্কেল 10ম গ্রেডে উন্নত করা প্রয়োজন। তো বন্ধুরা, আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এরকম আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।